এক মায়াবী রাত। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, জ্যোৎস্নার আলোয় চারিদিক মায়াবী হয়ে উঠেছে। ঠিক এমনই এক বাতাবরণে এক সাধক সাধনায় মগন হয়ে আছে। ঠিক সেই সময় এক রহস্যময়ী নারী সাধকের বুকে লাথি মেরে সাধককে ঠেলে ফেলে দেয়। ঘটনার সাথে সাথে সাধক ক্রোধিত হয়ে ওঠে। ক্রোধের বশে সাধক সেই রহস্যময়ী মহিলাকে অভিশাপ দেয় এবং বলেন, আজ থেকে তুমি অপবিত্র হলে। কিন্তু সাধক তখন বুঝতে পারেননি তিনি যাকে অভিশাপ দিচ্ছেন তার সাধনাই তিনি এত বছর ধরে করছেন। ঠিক কি ঘটেছিল সেই রাতে? দেবীরূপী সেই রহস্যময় নারী বা কে ছিল? আর তিনি যাকে লাথি মেরে ফেলে দিলেন তিনিই বা কে ছিলেন? সে সাধক কি পরবর্তীকালে দেবীকে প্রসন্ন করে সিদ্ধি লাভ করতে পেরেছিলেন? এই সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরে অবস্থিত ৫১টি সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ তারাপীঠের মধ্যে। হিন্দু পৌরাণিক ও তান্ত্রিক ঐতিহ্যে ভরপুর এই স্থানটি মা উগ্র তারা, যা দেবী সতীর একটি রূপ, ও সাধক বামা ক্যাপার সাধনা স্থান হিসাবে আজও পৃথিবী বিখ্যাত। চলুন বন্ধুরা, এই তারাপীঠ মন্দিরের পিছনে বিভিন্ন রহস্যময় পৌরাণিক কাহিনী ও তারাপীঠ মন্দিরের সৃষ্টির পিছনে পৌরাণিক ইতিহাস সম্পর্কে জানা যাক। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রাচীন ধর্মীয় কাহিনী অনুসারে সত্যযুগের কোনো এক সময়ে মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন। কন্যা সতী দেবী তার ইচ্ছার বিরুদ্ধে যোগী মহাদেবকে বিবাহ করায় দক্ষ ক্ষুব্ধ ছিলেন। দক্ষ মহাদেব ও সতী দেবী ছাড়া প্রায় সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছিলেন তার যজ্ঞে। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী দেবী মহাদেবের অনুসারীদের সাথে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। দক্ষ দেবী মহামায়াকে কথা দিয়েছিলেন তিনি তার কোনো রূপ অপমান করলে তিনি তাকে ত্যাগ করবেন, কিন্তু সতী দেবী আমন্ত্রিত অতিথি না হওয়ায় তাকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি, এমনকি দক্ষ মহাদেবকেও অপমান করেছিলেন। সতী দেবী তার স্বামীর প্রতি পিতার এই অপমান সহ্য না করতে পেরে যোগ বলে আত্মহুতি দেন। শিবজি শোকাহত ও রাগান্বিত হয়ে দক্ষের যজ্ঞ ভণ্ডুল করতে এবং সতী দেবীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। অন্যান্য দেবদেবীর অনুরোধে এই নৃত্য থামানোর জন্য বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা সতী দেবীর মৃতদেহ ছেদন করেন। এতে সতী মাতার দেহখণ্ড সমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র পীঠস্থান তথা সতীপীঠ হিসাবে পরিচিতি পায়। এই কাজ সম্পূর্ণ করতে শিব ভৈরব রূপ ধারণ করেন। মোট সতীপীঠের সংখ্যা ৫১টি। পশ্চিমবঙ্গেও এই রকম একাধিক সতীপীঠ অবস্থিত। এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হল কালীঘাট ও তারাপীঠ। সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তরীভূত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তার রূপে পূজা করেন। তবে কে ছিলেন এই বশিষ্ঠ মুনি? আমরা ভিডিওর প্রথমেই দেখেছিলাম একজন সাধক সাধনায় মগন হয়ে আছেন। এই সাধকই হলেন বশিষ্ঠ মুনি। এবার জানা যাক তিনি কিভাবে তারাপীঠে দেবীকে প্রতিষ্ঠা করেছিলেন। বশিষ্ঠ মুনি যেহেতু ব্রহ্মার তপবলে সৃষ্টি হয়েছিল, সেহেতু বশিষ্ঠ মুনির কোনো মা ছিল না, তাই বশিষ্ঠ মুনি সারা জীবনই মায়ের অভাব অনুভব করতেন। এই কারণেই তিনি মায়ের সাধনা করতে চেয়েছিলেন এবং ব্রহ্মার অনুমতি নিয়ে তিনি কামাখ্যার একটি স্থানে মায়ের সাধনা করছিলেন। কিন্তু সেই সময় কামাখ্যায় যেই সাধনা করত সবাই মোক্ষ লাভ করত। এই কথায় ক্ষুব্ধ হয়ে যমরাজ শিবজির কাছে যান এবং বলেন যে কামাখ্যায় সারা জীবন ধরে যারা পাপ করছে তারাও সাধনা করে মোক্ষ লাভ করে। এই ঘটনা শুনে শিবজি তার অনুচরেদের পাঠায় কামাখ্যায় এবং সেখানে সমস্ত সাধকদের তাড়িয়ে দেওয়ার কথা বলেন শিব। সেই শিবজির অনুচরেদের মধ্যে মা তারাও ছিলেন এবং আমরা ভিডিওর প্রথমেই যেরকম শুনেছিলাম, মা তারা কামাখ্যায় যান এবং বশিষ্ঠ মুনির বুকে লাথি মেরে বশিষ্ঠ মুনিকে ফেলে দেন। সেই মায়াবী নারী হচ্ছে মা তারা। মা তারা বুঝতে পারেন না বশিষ্ঠ মুনিকে,
তারপর তো আমরা ভিডিওর প্রথমে শুনলামই যে রাগান্বিত হয়ে বশিষ্ঠ মুনি মা তারাকে অভিশাপ দেন এবং অপবিত্র হওয়ার অভিশাপ দেন। সেই সময় বশিষ্ঠ মুনি সেখান থেকে চলে আসেন, কিন্তু পরবর্তীকালে বশিষ্ঠ মুনি বহু বছর ধরে মায়ের সাধনা করেছেন, কিন্তু তিনি অসফল হন। তখন তিনি তিব্বতে গিয়ে বিষ্ণুর অবতার বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন। বুদ্ধ তাকে বাম মার্গে মদ্য মাংসাদি পঞ্চমকার সহ তারা দেবীর পূজা করতে বলেন। এই সময় বুদ্ধ ধ্যান যোগে জানতে পারেন মন্দিরে তারা মূর্তি প্রতিষ্ঠা করে পূজার করার আদর্শ স্থান হলো তারাপীঠ। বুদ্ধের উপদেশ ক্রমে বশিষ্ঠ তারাপীঠে এসে ৩ লক্ষ বার তারা মন্ত্র জপ করেন। তারা দেবী প্রীত হয়ে বশিষ্ঠের সম্মুখে উপস্থিত হন। বশিষ্ঠ দেবীকে অনুরোধ করেন বুদ্ধ যে শিশু শিবকে স্তন্যপানরতা তারা দেবীকে ধ্যানে দেখেছিলেন, দেবী যেন সেই রূপেই তাকে দর্শন দেন। দেবী সেই রূপেই বশিষ্ঠকে দর্শন দেন এবং এই রূপটি কস্তুরীভূত হয়। সেই থেকে তারাপীঠ মন্দিরে শিশু শিবকে স্তন্যপানরতা মূর্তিতে দেবী তারা পূজিত হয়ে আসছেন। এই যে শিশু শিবকে স্তন্যপানরতা অবস্থায় তারা দেবীকে দেখতে পায়, তার পিছনেও একটি পৌরাণিক কাহিনী আছে। অপর একটি কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় উথিত হলাহল বিষ পান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে। সেই সময় তারা দেবী শিবকে আপন স্তন পান করিয়ে তার জ্বালা নিবারণ করে এবং এই দৃশ্যই অর্থাৎ স্তন্য পানরতা অবস্থায় শিশু শিবকে আমরা এখন তারাপীঠে দর্শন করতে পারি। তারাপীঠ মন্দিরের নামকরণের জন্য জয় দত্ত বা জয়কৃষ্ণ দত্ত নামে এক প্রাচীন বাঙালি বণিকের কথাও অঙ্গাঙ্গিকভাবে জড়িত আছে। ত্রয়োদশ শতাব্দীতে জয় দত্ত তার বাণিজ্য তরী নিয়ে দ্বারকা নদীর তীরে চণ্ডীপুর বর্তমানে তারাপীঠ অঞ্চলে নোঙর করেন। কোনো কারণবশত জয় দত্তের একমাত্র পুত্রের মৃত্যু হয়। শোকে বিহ্বল জয় দত্ত যখন আত্মঘাতী হতে যান, তখন তার মাঝিরা মৃতদেহটিকে স্থানীয় একটি কুণ্ডে ধোয়ার পরামর্শ দেন। ওই কুণ্ডের জল ছোঁয়াতেই তার মৃত সন্তান পুনরুজ্জীবিত হয়ে ওঠে। এরপর রাতে জয় দত্ত স্বপ্নে দেবী তারার দর্শন পায় এবং তার নির্দেশে বনজঙ্গল পরিষ্কার করে তারার শিলামূর্তি ও চন্দ্রসূর শিবলিঙ্গ আবিষ্কার করেন। সেই কুণ্ডটি আজও জীবিত কুণ্ড নামে পরিচিত। এই তারাপীঠ মন্দিরটি আর যার জন্য সব থেকে প্রসিদ্ধ তিনি হলেন পাগল সন্ন্যাসী বামাখ্যাপা। বামাখ্যাপা এই মন্দিরে পূজা করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামাখ্যাপা তারা দেবীর পূজাতেই জীবন উৎসর্গ করেছিলেন। কথিত আছে বশিষ্ঠ মুনি যখন সাধনা করে মা তারাকে লাভ করেছিলেন, তখন মা তারা তাকে মা রূপে দর্শন দিয়েছিলেন। সেহেতু বশিষ্ঠ মুনি মায়ের চরণ ছাড়া আর কিছুই দেখেননি। তাই তিনি তার মনের স্বাদ পূরণ করার জন্য এবং মাকে সর্বাঙ্গ দর্শনের জন্য পুনরায় জন্মগ্রহণ করে এবং পরবর্তীকালে তিনি বামাখ্যাপা রূপ ধরে আবার জন্মগ্রহণ করে। বামাখ্যাপা সেই সময় অর্থাৎ 1843 থেকে 1911 সাল অবধি মন্দিরের নিকটবর্তী একটি আশ্রমে থাকতেন। ভক্তরা তার কাছে আশীর্বাদ ও আরোগ্য প্রার্থনা করতে আসতেন। কেউ কেউ আবার শুধুই তাকে দর্শন করতে আসতো। তিনি মন্দিরের কোনো নিয়মই মানতেন না। একবার নৈবেদ্য নিবেদনের পূর্বে খেয়ে ফেলে তিনি পুরোহিতদের রোজ দৃষ্টিতে পড়েছিলেন। শোনা যায় তারপর তারা দেবী নাটোরের মহারানীকে স্বপ্নে দেখা দিয়ে দেবীর পুত্র বামাখ্যাপাকে প্রথম ভোজন করাতে আদেশ দেন। এরপর থেকে মন্দিরের দেবীকে নৈবেদ্য নিবেদনের পূর্বে বামাখ্যাপাকে ভোজন করানো হতো এবং কেউ তাকে বাধা দিত না। কথিত আছে তারা দেবী শ্মশান ক্ষেত্রে ভীষণাবেশে বামাখ্যাপাকে দর্শন দিয়ে তাকে স্তন্যপান করিয়েছিলেন। তারাপীঠ কি একটি সতীপীঠ নাকি শক্তিপীঠ, এই নিয়ে বিভিন্ন মতপার্থক্য রয়েছে। তারাপীঠ মূলত একটি শক্তিপীঠ এবং সেই সঙ্গে একটি অন্যতম প্রধান সতীপীঠ ও সিদ্ধপীঠ হিসাবেও গণ্য করা হয়। এই স্থানটিকে সতীপীঠ এবং শক্তিপীঠ দুই বলা যেতে পারে। তার কারণ পৌরাণিক বিশ্বাস অনুযায়ী সতীর দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রে খণ্ডিত সতীর দেহের বিভিন্ন অংশ যেখানে যেখানে পড়েছিল, এই কারণে এটি 51টি সতীপীঠের অন্যতম।
তন্ত্র মতে দেবী সতীর এই অংশে মহাশক্তি তারা বা উগ্র তারা রূপে জাগ্রত আছেন। তন্ত্র মতে দেবী সতী এই অংশে মহাশক্তি তারা বা উগ্র তারা রূপে জাগ্রত আছেন। এছাড়া সাধক বশিষ্ঠ ও বামাখ্যাপার মতো সাধকদের সাধনা ক্ষেত্র হওয়ায় এটি শক্তি সাধনার একটি প্রধান কেন্দ্র বলা হয়, তাই এটিকে শক্তিপীঠও বলা হয়ে থাকে। এই রকম বহু অলৌকিক পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তারাপীঠের বিভিন্ন পবিত্র স্থানে। বছরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে। দেশের বাইরেও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন তারাপীঠে। বিশেষ করে রথযাত্রা, কৌশিকী অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, কালী পূজার শুক্ল চতুর্দশী প্রভৃতি দিনগুলিতে ভক্তদের ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ ও প্রশাসনদের। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, বশিষ্ঠ মুনি তপস্যা থেকে সাধক বামাখ্যাপার কাহিনী তারাপীঠকে প্রসিদ্ধ করেছে। মা তারার আশীর্বাদে এখান থেকে সিদ্ধি লাভ করেন সাধকেরা। বণিক জয় দত্তের ছেলেও জীবিত হয়েছিলেন মা তারার কৃপায়। মন্দির, স্নানের ঘাট, জীবিত কুণ্ড, মহাশ্মশান, বামাখ্যাপার আটলা গ্রাম প্রভৃতি পবিত্র স্থানের এক একটি অলৌকিক কাহিনী রয়েছে। তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, কৌশিকী অমাবস্যা, শুক্লা চতুর্দশী, কালী পূজা প্রভৃতি দিনগুলিতে লক্ষাধিক ভক্তের আগমন হয়। এই দিনগুলিতে বিশেষ রীতি মেনে মায়ের পুজো, স্নান, আরাধনা, সন্ধ্যারতি করা হয়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখার জন্য। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।